আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ইতকান ইনস্টিটিউট আয়োজিত রমাদান কেন্দ্রিক আমাদের নিয়মিত প্রোগ্রাম তারাবিহ রিফ্লেকশনস এর 20তম এপিসোডে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। রমজানের শুরু থেকে নিয়ে ধারাবাহিকভাবে আমরা আপনাদের কাছে প্রতিদিন একটি করে ভিডিও নিয়ে আসছি। সেই ভিডিওর মধ্যে প্রতিদিনের তারাবির মধ্যে কোরআনের যে অংশটুকু তেলাওয়াত করা হয় সেই অংশের খোলাসা সারসংক্ষেপ আপনাদের সামনে আমরা নিয়ে আসছি। এই অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি বলতে চান, তিনি আমাদেরকে কি শেখাতে চান, কি জানাতে চান, সেগুলোর একটা সারসংক্ষেপ আমরা আপনাদের সামনে তুলে ধরছি। তো এরই ধারাবাহিকতায় আজকে যেহেতু আমাদের 20তম তারাবি এবং 20তম তারাবির মধ্যে আমরা আজকে 23 নম্বর পারার পড়াটা শুনতে পাবো। তো 23 নম্বর পারা, এটা শুরু হচ্ছে সূরা ইয়াসিন দিয়ে। এই সূরা ইয়াসিনের কিছু আয়াত গতকালকে গিয়েছিল, আজকে বাকি অংশটুকু। তো এই সূরা ইয়াসিন শেষ হওয়ার পরে সূরা সফফাত, সফফাত শেষ হওয়ার পরে সূরা সদ, সূরা সদ শেষ হওয়ার পরে সূরা জুমার শুরু হবে। আজকে 23 পারায় এই সূরা জুমার শেষ হবে না। তো এই যে অংশটুকু সূরা ইয়াসিনের বাকি অংশটুকু থেকে নিয়ে সূরা জুমারের প্রথম অংশটুকু, এর মধ্যে যা যা বিষয় আছে ইনশাআল্লাহ আপনাদের সামনে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আমরা যদি এই 23 পারার প্রথম আয়াত নিয়ে যদি আলোচনা করি, ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতরানী ওয়া ইলাইহি তুরজাউন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিন বান্দার দাওয়াতি বক্তব্যকে আমাদের সামনে তুলে ধরেছেন। সেই মুমিন বান্দা তার অন্যান্য সাথী সঙ্গীকে দাওয়াত দেওয়ার জন্য তিনি এই কথাটা বলেছিলেন যে, ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতরানী ওয়া ইলাইহি তুরজাউন। আমার কি হলো যে আমি আমার ওই রবের ইবাদত করব না যে রব আমাকে তৈরি করেছেন। যে রব আমাকে তৈরি করেছেন, আমার যত রকম প্রয়োজন, আমার যত রকম দায়-দায়িত্ব যিনি নিয়ে রেখেছেন, আমি তার কেন ইবাদত করব না? আমার জন্য তো এটা অবশ্যই উচিত আমি তার মাখলুক হিসেবে, তার সৃষ্টি হিসাবে আমি তার একমাত্র ইবাদতই করব। আমি তার কখনো নাফরমানি করব না এবং তিনি ছাড়া অন্য কোনো ইলাহ বা অন্য কোনো প্রভুকে আমি খুঁজে নিব না। এটা আমার দায়িত্ব। তিনি বলছেন, আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইন ইউরিদির রাহমানু বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউকিদুন। আমি যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে যদি রব বানিয়ে নেই, আমি যদি অন্য কারো পূজা অর্চনা করা শুরু করি, আমি অন্য কারো যদি ইবাদত করা শুরু করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার প্রতি নারাজ হয়ে আল্লাহ যদি আমার কোনো ক্ষতি করতে চান, তাহলে সেই যে নকল খোদা যারা আছে, যাদের আমি ইবাদত করব, তো তারা কি কখনো আমাকে সাহায্য করতে পারবে? তারা আমাকে কখনোই সাহায্য করতে পারবে না। আমার সপক্ষে তারা কখনোই আল্লাহর সামনে গিয়ে তারা সুপারিশ করতে পারবে না। তো যারা নিজেরা আল্লাহর সামনে গিয়ে সুপারিশ করার মতো যোগ্যতা রাখে না, তারা কিভাবে এটার উপযুক্ত হবে যে আমি আল্লাহকে বাদ দিয়ে তাদের ইবাদত করব? তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের উপযুক্ত কে, কে আসল রব, কে নকল রব, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট বক্তব্য তিনি আমাদের সামনে দিয়ে রেখেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইয়াসিনের 33 থেকে 44 নম্বর আয়াতের মধ্যে কিয়ামতের দিনে যে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে নতুন করে সৃষ্টি করবেন, সবাইকে তিনি পুনরুজ্জীবিত করবেন, এই ব্যাপারে তিনি দলিল দিচ্ছেন। ওয়াআয়াতুল লাহুমুল আরদুল মাইতা আহইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। আল্লাহ বলছেন, যারা এই পুনরুত্থানকে, কিয়ামতের দিবসকে যারা বিশ্বাস করতে চায় না, যে মানুষ তারা মরে যাওয়ার পরে, পচে গলে যাওয়ার পরে যে তারা আবার জীবিত হবে, তাদেরকে আবার তৈরি করা হবে, এটা কিভাবে সম্ভব? যারা অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের জন্য আমরা একটা দলিল দিয়ে যাই, একটা প্রমাণ দিয়ে যাই। সেটা হচ্ছে আল আরদুল মাইতা, মৃত ভূমি যেগুলো আছে। অনেক সময় এমন হয় যে অনাবৃষ্টির কারণে, খরার কারণে লম্বা সময় ধরে কোনো একটা মাটি পানি শূন্য থাকার কারণে সেটা একেবারেই খড়খড়ে হয়ে যায়। সেটা একেবারে শুকনো, প্রাণহীন হয়ে যায়। আল্লাহ বলছেন, এই প্রাণহীন মাটি হচ্ছে তোমাদের সামনে একটা আলামত, তোমাদের সামনে একটা দলিল। এই মৃত মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মাধ্যমে সেটাকে আবার সুজলা সুফলা বানিয়ে দেন। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নদী-নালা তৈরি করেন, অনেক বাগান তৈরি করেন, অনেক ক্ষেত খামার তৈরি করেন। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফলমূল দেন। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঘাস তৈরি করেন। এই ঘাস খেয়ে গবাদি পশুরা মানুষকে গোশত দেয়, মানুষকে দুধ দেয়, মানুষকে নানাভাবে তারা উপকার করে। আল্লাহ বলছেন, এই যে একটা শুষ্ক মাটি ছিল, নিষ্প্রাণ মাটি ছিল, এই মাটির মধ্যে যে আল্লাহ প্রাণ ফিরিয়ে আনছেন এবং এই নিষ্প্রাণ মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সতেজ ফলমূল তৈরি করছেন, আল্লাহ বলছেন, ঠিক সেভাবেই মানুষ পচে গলে মাটি হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেভাবেই তাদেরকে আবার তাদের আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবেন। আল্লাহ বলছেন, এটা হচ্ছে সে সমস্ত পুনরুত্থানকে অস্বীকারীদের জন্য একটা দলিল।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে এটাকেই আরেকটু সুন্দরভাবে তিনি বলেছেন এভাবে, قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأ أول مرة وهو بكل خلق عليم। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা এই পুনরুত্থানকে অস্বীকার করতে চায় তারা বলে, মানুষ যখন পচে যাবে, যখন তারা একেবারে জীর্ণ শীর্ণ হাড্ডিতে পরিণত হবে, সেই জীর্ণ শীর্ণ হাড্ডি থেকে আবার মানুষকে কে তৈরি করবে? তারা এই প্রশ্ন করতে চায় নবীকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই কথা বলার জন্য শিখিয়ে দিলেন যে আপনি বলে দিন, যে আল্লাহ প্রথমবারে মানুষকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ প্রথমবার মানুষকে এই হাড় হাড্ডি দিয়ে সুন্দরভাবে গোশত দিয়ে মানুষকে তৈরি করেছেন, আল্লাহ যখন প্রথমবার তৈরি করেছিলেন, তিনি প্রথমবার তৈরি করতে সক্ষম ছিলেন। সেই আল্লাহ মানুষকে আবার পচে গলে শেষ হয়ে যাওয়ার পরে তাদেরকে আবার পুনর্জীবিত করতে সক্ষম। এইভাবে সূরা ইয়াসিন শেষ হয়ে যাওয়ার পরে আমরা সূরা সফফাত পাবো। সফফাত মানে হচ্ছে সারিবদ্ধভাবে দাঁড়ানো কিছু ফেরেশতা। যেহেতু এই সূরার শুরুই হচ্ছে ওয়াস-সাফফাতি সাফফা ওয়াজ-জাজিরাতি জাজরা ফাত্তালিয়াতি যিকরা। এই আয়াত দিয়ে, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সারিবদ্ধভাবে দাঁড়ানো ফেরেশতাদের কসম করছেন, তো এই সূরার শুরুতে সফফাত শব্দটা থাকার কারণে পুরো সূরার নাম হয়ে গিয়েছে সূরা সফফাত। এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ৩টা গুণের কথা উল্লেখ করে ফেরেশতাদের নামে তিনি শপথ করছেন। ওয়াস-সাফাতি সাফফা, আমি ফেরেশতাদের নামে কসম করছি যে এই ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে। ফাজ-জাজিরাতি জাজরা, আমি কসম করছি ফেরেশতাদের নামে যে ফেরেশতারা কঠোর হাতে সমস্ত কিছুকে পরিচালনা করে। ফাত্তালিয়াতি যিকরা, আমি কসম করছি ফেরেশতাদের নামে যারা কুরআনকে তেলাওয়াত করে। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের সৃষ্টি মাখলুকের নামে, ফেরেশতার নামে তিনি কসম করে বলছেন, ইন্না ইলাহাকুম লাওয়াহিদ, তোমাদের রব হচ্ছে একজন। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া রাব্বুল মাশারিক, সেই রব হচ্ছেন আসমান জমিনের মালিক, আসমান জমিনের মাঝে যা কিছু আছে সবকিছুর মালিক। ওয়া রাব্বুল মাশারিক, এবং যত রকম উদয়স্থল আছে, যত জায়গায় গ্রহ নক্ষত্র উদিত হয়, যত জায়গায় চাঁদ সূর্য উদিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উদয়স্থলের মালিক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির প্রতি আল্লাহর বিশেষ একটা দানের কথা, দয়ার কথা তিনি উল্লেখ করছেন। ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, আমি তোমাদের নিকটবর্তী প্রথম যে আসমান আছে, এই আসমানকে আমি গ্রহ নক্ষত্র দিয়ে আমি সাজিয়ে দিয়েছি। চমৎকার নক্ষত্রমালার মাধ্যমে তোমাদের সেই আসমানকে আমি সুশোভিত করে রেখেছি। এই তারকামালার মাধ্যমে তোমরা পথের দিশা খুঁজে পাও। এই তারকামালার আলোকে তোমরা রাতের বেলা আলোকিত হও। আল্লাহ বলছেন, তোমাদেরকে আমি এই আসমানকে সাজিয়ে দেওয়ার পাশাপাশি শয়তানের কুদৃষ্টি থেকে তোমাদেরকে আমি হেফাজত করেছি। এই শয়তান আসমান পর্যন্ত এখন আর যেতে পারে না। আসমানে গিয়ে ফেরেশতাদের যে পারস্পরিক কথাবার্তা আছে, যেখানে তারা ভবিষ্যতের বিভিন্ন কর্মের ব্যাপারে, বিভিন্ন দায়িত্বের ব্যাপারে তারা আলোচনা করেন, শয়তানরা সেগুলো আর শুনতে পারে না। ওয়ালাহুম আযাবু ওয়াসিব, যদি তারা কান পেতে সেই সমস্ত তথ্যকে শুনতে চায়, আল্লাহ বলছেন তাদের জন্য তখন কঠিন শাস্তি অপেক্ষা করে। তারা যখনই শুনতে যায় আল্লাহর কোনো গোপন কথাকে, ফেরেশতাদের গোপন কোনো কথাবার্তাকে তারা শুনতে যায়, আল্লাহ বলছেন আমি তাদেরকে তখন বিশিহাবিন সাকিব, আমি তাদেরকে জ্বলন্ত উল্কা পিণ্ড দিয়ে তাদেরকে আমি আঘাত করি। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বোঝাতে চাচ্ছেন, তোমাদের প্রতি আমার অনুগ্রহ কিছুমাত্রই কম না। তো এত সমস্ত নিয়ামত পাওয়ার পরে তোমাদের একমাত্র দায়িত্ব হচ্ছে আমার ইবাদত করা। এরপরে আমরা এই সূরার 102 থেকে নিয়ে 107 নম্বর আয়াতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম যে তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির জন্য নিয়ে গিয়েছিলেন, এবং তিনি তার সন্তানকে কুরবানি করার বদলে শেষ পর্যন্ত আসমানি দুম্বাকে তিনি কুরবানি করেছিলেন, সেই সমস্ত ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি এখানে ব্যাখ্যা করেছেন। মুসলমানদের উপরে কিভাবে কুরবানি ফরজ হলো, মুসলমানদের উপরে কিভাবে কুরবানি আবশ্যক হলো, সেই সমস্ত ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি এখানে মানুষকে সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন। এরপরে এই সূরার একেবারে সবশেষে 180 থেকে নিয়ে 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নিজের চমৎকার কিছু গুণের কথা তিনি বলেছেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা অনেকেই সম্মিলিত দোয়ার মধ্যে এই কথাগুলো শুনে থাকি। আমরা অনেকে মনে করে থাকি এটা হয়তো দোয়ার কোনো অংশ, হয়তো হাদিসের কোনো অংশ না। এটা সরাসরি কোরআনের আয়াত। এবং এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে আমার নামে কাফের মুশরিকরা যে সমস্ত বানোয়াট কথাবার্তা বলে, আমার নামে যে সমস্ত অপবাদ দেয়, যে আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, এই সমস্ত অপবাদ থেকে আমি মুক্ত।
আমার সাথে যে তারা বিভিন্ন খোদাকে দেবদেবীকে শরীক করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি সেই সমস্ত শরিক থেকে আমি মুক্ত। আমার কোনো শরিক নেই। আমি একক ইলাহ, আমি একক খোদা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল আছে সবার উপরে তিনি সালাত বর্ষণ করেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবং সর্বশেষে তিনি বলছেন যে যত প্রশংসা আছে, যত রকম সুন্দর বাক্য আছে সবই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্ধারিত। এই কথা তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এভাবে সূরা সফফাতের আলোচনা শেষ হয়ে যাওয়ার পরে আমরা সূরা সদ পাবো। সদ এই সূরার নামকরণের পিছনে কারণ হচ্ছে এই সূরা শুরু হচ্ছে সদ ওয়াল কুরআনি জি যিকর এই আয়াতের মাধ্যমে। যেহেতু এই সূরার শুরুতেই সদ এই কথাটা আছে, এই শব্দটা আছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরা সূরার নাম দিয়ে দিয়েছেন সূরা সদ। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা তিনি আমাদেরকে শুনিয়েছেন। এখানে তিনি আদম আলাইহিস সালামকে সৃষ্টির ঘটনা শুনিয়েছেন। ইবলিস সে কিভাবে অবাধ্য হলো সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন। দাউদ আলাইহিস সালামের ঘটনা, সুলাইমান আলাইহিস সালামের ঘটনা এবং আইয়ুব আলাইহিস সালামের ঘটনা তিনি আমাদেরকে জানিয়েছেন। তো আইয়ুব আলাইহিস সালাম তিনি একজন নবী ছিলেন। তার অনেক ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন এবং পরীক্ষা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একসময় বিপদ দেন। তার যত ধন সম্পদ ছিল, তার যত রকম ব্যবসা-বাণিজ্য ছিল, যত তার স্ত্রী সন্তান ছিল, সবাই তার আস্তে, আস্তে তার থেকে দূরে সরে যায়। শুধুমাত্র একজন স্ত্রী তার কাছে রয়ে যায়। তো এভাবে অনেক বছর রোগে শোকে ভোগার পরে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের জন্য সুস্থতাকে তিনি মঞ্জুর করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, "ওয়া ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব।" আল্লাহ বলেন, এই যে আইয়ুব আলাইহিস সালাম সে অনেক বছর রোগে শোকে ভুগেছিল এবং এই লম্বা সময়ের মধ্যে সে কখনোই আমার নাশুকরি করেনি, কখনোই সে অভিযোগ করেনি। আল্লাহ বলছেন, সে যে আমার নাশুকরি করেনি বরং আমার সে সবসময় শুকরিয়ার মধ্যে ছিল। সে কখনো অভিযোগ করেনি বরং সে সবসময় আমার প্রতি ঈমান এবং ভালোবাসার মধ্যে ছিল। আল্লাহ বলেন, এর বদলা হিসাবে সে যে তার স্ত্রীরা চলে গিয়েছিল, তার সন্তানেরা সব মারা গিয়েছিল, তার সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গিয়েছিল। আল্লাহ বলেন, তো তার যে ধৈর্য, এই ধৈর্যের বিনিময় হিসেবে আমি পরবর্তীতে তাকে আমি তার সমস্ত সম্পদ ফিরিয়ে দেই। তার সমস্ত স্ত্রী এবং যে সমস্ত সন্তানেরা মারা গিয়েছিল, তার চাইতেও বেশি সন্তান আমি পরবর্তীতে তাকে আমি দান করি। তো এখানে মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা চমৎকার শিক্ষা রেখেছেন। ফাইন্না মাআল উসরি ইউসরা, সূরা আলাম নাশরাহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আরেক জায়গায় যে যেকোনো কষ্টের পরে সুখ আসে। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আল্লাহ থাকেন। এখন আমি যদি বিপদের সময় ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ যেভাবে ধৈর্য ধারণ করতে বলেছেন সেভাবে যদি আমি ধৈর্য ধারণ করতে পারি, তাহলে আমি আল্লাহর কাছে আশা করতে পারি যে সেই ধৈর্যের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তো অবশ্যই আমাকে দিবেন, এমনকি তিনি দুনিয়াতেও সেই ধৈর্যের বদলা আমাকে দিয়ে দিবেন। এভাবে সূরা সদ শেষ হয়ে যাওয়ার পরে আমরা সূরা জুমার পাবো। সূরা জুমারের তো পুরোটা আজকে আমরা পাবো না। ৩১ নম্বর আয়াত পর্যন্ত পাবো। তো জুমার শব্দের অর্থ হচ্ছে বিরাট একদল মানুষ। এই সূরার শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়েছেন যে যারা জান্নাতে যাবে তারাও দলবদ্ধভাবে একসাথে যাবে। যারা জাহান্নামে যাবে তারাও দলবদ্ধভাবে একসাথে যাবে। তো যেহেতু এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দলবদ্ধতার কথা বলেছেন, এজন্য পুরা সূরার নাম হয়ে গিয়েছে সূরা জুমার। তো এই সূরা জুমারের ৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির কিছু গূঢ় রহস্য তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ বলছেন, আমি তো তোমাদেরকে তোমাদের মায়ের পেটে মাতৃগর্ভে তোমাদেরকে আমি তৈরি করেছি একের পর এক নানা পর্যায়ে, এবং তোমাদেরকে আমি ৩ টা অন্ধকারের ভিতরে তোমাদেরকে আমি তৈরি করেছি। ফি যুলুমাতিন সালাস, ৩ টা অন্ধকার। প্রথম অন্ধকার হচ্ছে মায়ের পেট, দ্বিতীয় অন্ধকার হচ্ছে মায়ের পেটের ভেতরে থাকা গর্ভাশয় এবং তৃতীয় অন্ধকার হচ্ছে সেই গর্ভাশয়ের ভেতরে যে একটা পাতলা আবরণ, একটা ঝিল্লির ভেতরে বাচ্চা থাকে, সেই পাতলা ঝিল্লি বা আবরণ। আল্লাহ বলছেন, এই ৩ টা অন্ধকারের ভেতরে সঙ্গোপনে একান্ত নির্জনে আমি মানুষকে তৈরি করেছি। তো যে জায়গায় কিছুই তৈরি হওয়ার কথা না, আল্লাহ বলছেন তোমাদেরকে আমি সেখানে সযত্নে আমি তোমাদেরকে তৈরি করে দিয়েছি। তো এত বড় নিয়ামত পাওয়ার পরেও তোমরা কেন আমার ইবাদত করবে না? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে এইভাবে তিনি বিভিন্ন জায়গায় মানব সৃষ্টির রহস্য তিনি উল্লেখ করেছেন এবং প্রত্যেকবার তিনি মানুষকে এটা স্মরণ করিয়ে দিয়েছেন যে এত নিয়ামত পাওয়ার পরে তোমার একটাই কাজ এখন যে এই দুনিয়াতে তুমি আল্লাহর হুকুম অনুসারে বেঁচে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনকে দিয়েছেন তোমাদের জন্য,
সেটাকে তোমরা আঁকড়ে ধরবে, সেটাকে তোমরা বাস্তবায়ন করবে এবং অন্যান্য মানুষকেও সেই দিন এবং ধর্ম মানার জন্য তোমরা আহ্বান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলো বলা হলো, যে আলোচনাগুলো করা হলো, এগুলোর মধ্য থেকে সবচাইতে সুন্দর কথাগুলোকে বেছে নিয়ে সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। এবং এই রমজানের সমস্ত ফয়েজ ও বরকত হাসিল করার জন্য তিনি আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।